এই আন্দোলনের নাম হবে বুলডোজার রিভলিউশন, সর্বশেষ। এটা ছাড়া তো এখন আর কোনো উপায় দেখছি না। কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকাইয়ে দিয়েছেন। আমরা তো কখনো এরকম ছিলাম না, নামটাও নির্ধারণ করতে পারলাম না। আমরা 52-এর ভাষা আন্দোলন বলি, 62-র শিক্ষা আন্দোলন বলি, 69-এর মহান গণ অভ্যুত্থান বলি, 71-এর মহান মুক্তিযুদ্ধ বলি। এগুলো নিয়ে তো কোনো দ্বিমত হয় না। আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে এই নামগুলো আমরা ডিসাইড করে ফেলেছি, এমনকি 90-এর গণ অভ্যুত্থান। এখন এইটা নিয়ে কেন এত টানা হেঁচড়া হচ্ছে? আমরা কি এটা ছেলের হাতের মোয়ার মতো আর কি? কখন যে কি বলতেছি, এই যে আপনি বলেন ছাত্র জনতা কোথায়? এখন ছাত্ররাই তো দেশ চালাইতেছে। কয়েকজন উপদেষ্টা নিয়েছেন, বলা হচ্ছে শিশু উপদেষ্টার এনজিওগ্রাম বলে না এখন, হ্যাঁ, শিশু উপদেষ্টা সরকার বা শিশু, হ্যাঁ না, এখন একটু অন্যদিকে চলে গেছে। একটা মহা বিপদের মধ্যে আছে ভাই। ছাত্ররা, তোমরা তো মনে হচ্ছে যেন বাংলাদেশে বা পাকিস্তানের সময় কোনো ছাত্র ছিল না। 52-এর ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা কি সবাই ক্ষমতার অংশীদারিত্ব চেয়েছিল না ক্ষমতার অংশীদার হয়েছিল? তার পরবর্তী পর্যায়ে তারা রাজনীতিবিদ অনেকেই হয়েছে। 62-তে শেষ পর্যন্ত আমি এটাকে বলি বুলডোজার রিভলিউশন। এই আন্দোলনের নাম হবে বুলডোজার রিভলিউশন, সর্বশেষ। এটা ছাড়া তো এখন আর কোনো উপায় দেখছি না। কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকাইয়ে দিয়েছেন। আমরা তো কখনো এরকম ছিলাম না। তা আজকে সমস্ত অর্জনগুলোকে আপনারা ব্যর্থ করে দিচ্ছেন, অতীত ইতিহাসকে আপনারা শেষ করে দিচ্ছেন, 71-কে মুছে ফেলবেন, 72-এর সংবিধানকে মুছে ফেলবেন। কি হয়েছে দেশটার মধ্যে? প্রতিটা অর্জনে তো আমাদের গর্বের বিষয়।